মমতাপন্থীদের ধর্নায় মদন মিত্র, আপনারা জানেন যে মদন মিত্র ইতিমধ্যেই ঋতব্রত বা তৃণমূলে যোগদান করেছেন এবং তারই মধ্যে যে ছবি উঠে আসছে বিধানসভা চত্বরে মমতাপন্থী বিধায়কদের ধর্নায় হঠাৎই হাজির কামারহাটির বিধায়ক মদন মিত্র। গেরুয়া পাঞ্জাবি পরে ধর্নায় হাজির মদন। আমি চাই শোভন দেবদা 10 বছর বিরোধী আসনে থাকুক। গেরুয়া পাঞ্জাবি পরে আমার খারাপ লাগছে না, মদন মিত্রের বক্তব্যে রীতিমতো জল্পনা। মদন দা শারীরিক কারণে গিয়েছে, কদিন যা বলে বলুক, আমরা বুঝবো, আমাদের একজন লোক ওদের মধ্যে। মদন মিত্রকে পাশে রেখে বার্তা কুণাল ঘোষের। এটা কি বললি? ঠিক 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 আমার আসিব ফিরে এই হয়ে গেল। বিরোধী আসনে বসুক, 10 বছর মদন মিত্র ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের। শারীরিকভাবে ফিজিক্যালি হয়তো ওইদিকে গেছেন, কিন্তু মদনদাও বিশ্বাস করেন রেপিস্টকে। মদনদার মন অন্যদিকে পড়ে আছে। কাপুরুষের মতো ইডি দিয়ে বৌদি আর ছেলেদেরকে নোটিশ দিয়েছে। ফলে আমরা চাই মদনদা ভালো থাকুক, 2-4 দিন যা মন চায় প্রাণ চায় বলুক। আমরা এটুকু জেনে রাখছি, আমাদের ভেতরের একটা লোক ওদের মধ্যে রয়েছে। ইতিমধ্যে আপনাদের যে ছবি আমরা তুলে ধরছি, মমতাপন্থীদের ধর্নায় হঠাৎই হাজির মদন মিত্র। বিধানসভা চত্বরে মমতাপন্থী বিধায়কদের ধর্নায় হঠাৎই হাজির কামারহাটির বিধায়ক। ধর্নায় হঠাৎই হাজির কামারহাটির বিধায়ক। গেরুয়া পাঞ্জাবি পরে ধর্নায় হাজির মদন মিত্র। দুদিন আগেই মদন মিত্র তিনি শিবির বদলেছেন, ঋতব্রত তৃণমূলে তিনি যোগদান করেছেন। একেবারে এবার দেখা যাচ্ছে যে মমতাপন্থীদের ধর্নায় হঠাৎই হাজির হলেন। 21শে জুলাই বিস্ফোরক দাবি মদন মিত্রর। ইতিমধ্যেই যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরব, মদন মিত্রের বিস্ফোরক দাবি, সত্যিকারের গুলি চলেছিল গান্ধী মূর্তির পাদদেশে। সমস্ত তৃণমূল কর্মীদের টার্গেট হবে গান্ধী মূর্তি পৌঁছানো। দিদি বলছেন নতুন রুট বের করবেন, কালীঘাট থেকে বিজেপির বিরোধিতা করা যাবে না। নাম না করে অভিষেককেও খোঁচা কামারহাটির বিধায়কের। 21শে জুলাই বিস্ফোরক দাবি মদন মিত্রের, সত্যিকারের গুলি চলেছিল গান্ধী মূর্তির পাদদেশে। সমস্ত তৃণমূল কর্মীদের টার্গেট হবে গান্ধী মূর্তি পৌঁছানো। দিদি বলছেন নতুন রুট বের করবেন, কালীঘাটে থেকে বিজেপির বিরোধিতা করা যাবে না। নাম না করে অভিষেককেও খোঁচা কামারহাটির বিধায়ক মদন মিত্রের। কি বলেছেন মদন মিত্র শোনাবো। 21শে জুলাইয়ের আগে গান্ধী মূর্তিতেই আসল 21শে জুলাই, কারণ গান্ধী মূর্তিতেই গুলি চলেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে ভালো জানেন, এবং সেই গান্ধী মূর্তিতেই আমি ছিলাম। ফলে সত্যিকারের প্রকৃত 21শে জুলাই যদি কোথাও হয়ে থাকে বা হওয়ার থাকে, সেটা হচ্ছে গান্ধী মূর্তি। এবং আমি মদন মিত্র আনন্দক্রমে একটু শোভনদার সঙ্গে দেখা হলো। শোভনদাও যাচ্ছিলেন, একটা ছোট্ট হাতির ওপরে আমি আর শোভনদা ছিলাম, কেটে দেওয়া হয়েছিল। এবং সেখানে মমতা ব্যানার্জি পৌঁছবার পরে তারপর যেই উনি এর দিকে যেতে গেলেন, আপনার জিপিওর দিকে, তারপরেই গুলি চলল। ফলে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের 1 পয়েন্ট টার্গেট হবে সেদিন গান্ধী মূর্তিতে পৌঁছানো। কারণ শহীদদের জন্য প্রার্থনা করার সব থেকে বড় জায়গা, গান্ধীর থেকে বড় জায়গা কি হতে পারে? সব থেকে বড় শহীদের পায়ের তলায় বসে শহীদদের জন্য আমরা প্রার্থনা করব।